হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি অনলাইন টিউটোরিয়াল। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করে দেখাবো যে হারিয়ে যাওয়া প্যান কার্ড এর নাম্বার আপনারা কিভাবে শুধুমাত্র আধার নাম্বার দিয়েই বের করবেন। তো সেটাই আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো সবার প্রথম আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরেই আমি সার্চ করে নেব ফাইন্ড প্যান কার্ড। তো এটা সার্চ করে নেওয়ার পরেই প্রথমেই যে ওয়েবসাইটটা দেখতে পাবেন এই ফাইন্ড প্যান সার্ভিস পোর্টাল, তো এই সাইটটাতে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরেই ঠিক পরবর্তী ইন্টারফেস এরকম ওপেন হয়ে যাবে। তো যেহেতু নতুন তাই আমাদেরকে রেজিস্টার করে নেব। তো আমি রেজিস্টার অপশানটায় ক্লিক করে নেব। রেজিস্টার অপশানে ক্লিক করে নেওয়ার পরে এই রেজিস্টার ফুল নেম, তো এখানে আমি নাম বসিয়ে নেব। নাম বসা হয়ে গেলে নিচে অ্যাড্রেস ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্টটা আমি ফিল করে নেব। ডিস্ট্রিক্ট ফিল হয়ে গেলেই পিনকোডের জায়গায় আমি পিনকোড বসিয়ে নেব। পিনকোড বসা হয়ে গেলে মোবাইল নাম্বার নেক্সট, তো আমি এখানে একটা মোবাইল নাম্বারও বসিয়ে নেব। নেক্সটে আছে ইমেল আইডি, তো এখানে একটা ইমেল আইডি আপনাদেরকে বসাতে হবে। তো আমি একটা ইমেল আইডি বসিয়ে নেব। এই ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, তাই আপনারা একটি ভ্যালিড ইমেল আইডি এখানটায় ফিল করবেন। তো আমি একটা ভ্যালিড ইমেল আইডি এখানটায় ফিল করে নিচ্ছি। সো আমাদের ইমেল আইডি ফিল করা হয়ে গেছে। ইমেল আইডি ফিল হয়ে গেলে এই সেন্ড ওটিপিতে আমি ক্লিক করে নেব। ওটিপি সাকসেসফুল, অর্থাৎ যে ইমেল আইডিটা দেওয়া আছে সেই ইমেল আইডিতে ওটিপি চলে গেছে। তো এখানটাতে আমি ওটিপি নাম্বারটা বসিয়ে ভেরিফাই করে নেব। তো আমি এখানটায় ওটিপি নাম্বার বসিয়ে নেব। আমি ওটিপি নাম্বারটা বসিয়ে নিচ্ছি, ভেরিফাই ক্লিক করে নেব। এরপরে নেক্সট আছে স্টেট, তো এখান থেকে আপনাদের স্টেটটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার স্টেট সিলেক্ট করে নিয়েছি। নেক্সট আছে কোম্পানি নেম, তো এখানে আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন। তো আমি যে কোনো একটা নাম আমি এখানটায় বসিয়ে দিচ্ছি কোম্পানি নেম হিসেবে। তো এখানটায় ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, কোম্পানি নেমে আপনারা যে কোনো নাম দিতে পারেন। তো আমি একটা নাম দিয়ে দিয়েছি। নাম ফিল হয়ে যাওয়ার পরেই নেক্সট আছে আধার, তো এখানে একটা আধার নাম্বার বসাতে হবে। তো আমি এখানে একটা আধার নাম্বার বসিয়ে নিচ্ছি। আধার নাম্বার বসা হয়ে গেলে নেক্সটে আছে প্যান কার্ড নাম্বার, তো এখানে একটা প্যান কার্ড নাম্বার বসিয়ে নেব। প্যান কার্ড নাম্বার বসা হয়ে গেলে এই সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, তো এটা আমরা রিটেলার করে নেব এবং নিজের মনে রাখার মতো একটা পাসওয়ার্ড আমরা এখানটায় বসিয়ে নেব। তো আপনাদেরকে একটা চার্জেস এখানে পে করতে হবে রিটেলারে সিলেক্ট করার জন্য। তো আমি পে অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করে পে করে নেব। তো এখানে আপনাদেরকে 49 টাকার একটা পেমেন্ট করতে হবে। তো অল এপিআই গেটওয়ে অপশানটায় ক্লিক করে পেমেন্টে ক্লিক করে নেবেন। তো আমি পেমেন্টে ক্লিক করে নিচ্ছি। একটু লোডিং নেবে, ওয়েট করে যাবেন। সো আমাদের সামনে কিউআর চলে এসেছে, তো আমরা কিউআরটা স্ক্যান করে পেমেন্ট করে নেব। তো আমরা কিউআরটা স্ক্যান করে পেমেন্ট করিয়ে নিচ্ছি। এরপরে আমি পেজটা একবার রিফ্রেশ করে আমি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। তো
তো এখানে আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা ইউজার নেমে বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানটায় বসিয়ে নিচে টিক বক্সে ক্লিক করে লগ ইনে ক্লিক করে নেবেন। লগ ইনে ক্লিক করে নেওয়ার পরেই ঠিক আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ওপরে সবুজ 3টে ঘর আছে, ইনস্ট্যান্ট প্যান ফাইন্ড। তো এই অপশানটায় আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরেই এখানে আপনারা যে ব্যক্তির প্যান কার্ড হারিয়ে গেছে সেই ব্যক্তির আধার নাম্বারটা এখানটায় বসিয়ে নেবেন। তো আপনাদেরকে একটা চার্জেস এখানে পে করতে হবে প্যান কার্ডের নাম্বার দেখার জন্য। তো 40 টাকা চার্জ কাটবে। তো আমি এর আগে দেখিয়ে দিচ্ছি যে আপনারা ওয়ালেটে কীভাবে টাকা অ্যাড করবেন। তো আমি আবার একবার ড্যাশবোর্ডে চলে যাব। দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে এখন 60 টাকা ব্যালেন্স আছে। তো আমি এই অ্যাড মানি এই অপশানটায় ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে এখানে আপনারা কত টাকা অ্যাড করতে চাইছেন, মিনিমাম আপনাদেরকে 100 টাকা আছে। তো 100 টাকার আরও বেশি করতে পারেন। তো এখানে 100 টাকা হোক বা আরও বেশি যদি চান তো বেশি করে নিতে পারেন। তো আমি 100 টাকা বসিয়ে নিয়েছি। এরপরে এই জেনারেট কিউআর কোড এই অপশানটায় ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে স্ক্যানার ওপেন হয়ে যাবে। এটাকে আপনারা স্ক্যান করে 100 টাকা ওয়ালেটে অ্যাড করে নেবেন। সো পেমেন্টের যে ট্রানজ্যাকশান আইডি দেখতে পাচ্ছেন, তো এই আইডিটা আপনারা কপি করে নেবেন। ট্রানজ্যাকশান আইডিটা এটা এই কারণে কপি করতে হবে আমি বলে দিচ্ছি। তো আবার একবার ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরেই আবার আমি অ্যাড মানিতে একবার ক্লিক করে নেব। এই নিচে যে অলরেডি অ্যামাউন্ট পেড আপডেট ইউটিআর, তো এইখানে আপনারা আপনাদের ওই ট্রানজ্যাকশান যে আইডিটা আছে সেই আইডি নাম্বারটা এখানটায় বসিয়ে রিকোয়েস্ট মানি অপশানে ক্লিক করে নেবেন। তো আমি ট্রানজ্যাকশান আইডিটা এখানটায় ফিল করে নিচ্ছি। এরপরে রিকোয়েস্ট মানি অপশানে ক্লিক করে নেব। তো এখান থেকে আপনারা এইভাবে পেমেন্টটা করে নিতে পারবেন। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।